আসসালামু আলাইকুম। আমরা যারা অনেকে আছি, আমাদের ভিসা হয়ে গেছে, মেন পাওয়ার আসতেছে না, মেন পাওয়ার হচ্ছে না। আসলে আমাদের অনেক ঝামেলা হচ্ছে, কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতেছে। তার জন্য অনেক আমরা চিন্তায় আছি। 18 তারিখে যে সিদ্ধান্ত হয়েছে, তাই এটা আমাদের জন্য সুখবর না, কারণ কুখবর। আমরা যারা আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশ যাইতেছি, তাদের অনেক সমস্যা। কারণ আমাদের কোনো এজেন্সি বা আমাদেরকে যারা নিচ্ছে, তারা কোনো ডিমান্ড লেটার দিতে পারতেছে না, কন্ট্রাক্ট ফর্ম দিতে পারতেছে না। তার জন্যই আমাদের মেন পাওয়ার হচ্ছে না। যাই হোক, আমাদের যে মেন পাওয়ার হচ্ছে না, তার জন্য দায় সরকারকে করা যাবে না। কারণ আমাদের যারা নিচ্ছে, তারা ঠিকভাবে কাগজপত্র দিতে পারতেছে না, ডিমান্ড লেটার দিতে পারতেছে না। তার জন্য আমাদের মেন পাওয়ার হচ্ছে না। অবশেষে যে সিদ্ধান্ত নিয়েছে, যারা মেন পাওয়ার দিতে পারবে না এবং কি যারা কাগজপাতি ঠিকভাবে দিতে পারবে না, তাদের জন্য বিদেশ যাওয়া একদমই ঠিক না। তারপরও বাড়াবাড়ি হচ্ছে। তার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিজ দায়িত্বে বিদেশ যাইতে হবে এবং কি কন্ট্রাক্ট ফর্মে সাইন দেওয়া যাইতে হবে। যাওয়ার পর কাজ, আকামা, থাকার ব্যবস্থা যদি না হয়, তার জন্য সরকার দায়ী না। অবশ্যই সরকার সুন্দর কথা বলেছে, কারণ যেখানে যাওয়া নিষেধ, যেভাবে যাওয়া নিষেধ, সেইভাবে যদি যাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, তাহলে অবশ্যই সরকার দায়ী থাকবে না। ঠিক আছে, ধরলাম সরকার দায়ী না। আমাদের যে এজেন্সি নিবে, যে যার মাধ্যমে আমরা বিদেশ যাব, সে যদি প্রতারণা করে, তার উপরে আইনের আশ্রয় নিতে পারবো না। এই কথাটা একদমই ঠিক না। কারণ আমরা চুক্তিপত্র সাইন করে এইভাবে বিদেশ যাওয়ার জন্য আগ্রহ না। কারণ আমরা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বিদেশ যাব, যাওয়ার পরে কাজ পাবো না, আকামা পাবো না, থাকার বাসস্থান পাবো না, তারপরে প্রতারণার শিকার হব। দেশে ফিরে আইসা যে লোক আমাদেরকে বিদেশ নিব, তার উপরে আইনের আশ্রয় নিতে পারবো না। এভাবে কি যাওয়া ঠিক? যদি যাওয়া ঠিক হয়, তাহলে আপনারা যাবেন। আর যদি ঠিক না হয়, তাহলে যাবেন না। সবার মজক এবং কি ব্যান্ড আছে, সবার ব্যান্ডে যে ধরনের প্রলোভনা কাজ করে, সবাই ভেবে চিন্তা করবেন। সবাই একটু চিন্তা ভাবনা করে যাবেন, যাতে যাওয়ার পরে কোনো সমস্যা না হয়। আর আমিও বিদেশ যাব, আমারও ভিসা আসছে, ফিঙ্গার দিচ্ছি, মেন পাওয়ার হচ্ছে না, আমিও ঝামেলায় আছি। কিন্তু তারপরেও চিন্তা ভাবনা করব আমরা, যাওয়ার পরে কিন্তু কোনো কিছু করা থাকবে না। এটাই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা কন্ট্রাক্ট ফর্মে সাইন করে যাব নাকি যাব না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।